সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, গতকালকে যে প্রোক্লামেশন অফ রেভলিউশন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে সর্বদলীয় বৈঠকটি হলো, এখানে সর্বদলীয় বৈঠক বলতে আমরা কি বুঝলাম এবং সর্বদলীয় বৈঠকে কি হলো, সর্বদলীয় বৈঠকের ব্রিফিং গুলো কি, এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 31 ডিসেম্বর ছাত্ররা মানে একটা ডিক্লারেশন দিতে চায়, যে ডিক্লারেশনটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এখন এই প্রোক্লামেশনটা ঘোষণা ছাত্ররা দিতে চাইলো, তারা একাই মনে করলো যে তারা এই আন্দোলনটির স্টেক হোল্ডার, তারা একা। এখন ওরা যদি একাই এই আন্দোলনের স্টেক হোল্ডার হয় এবং ওদের যে ভাষ্য ছিল সে ভাষ্যটি হচ্ছে মুজিববাদ, তারা আবিষ্কৃত তাদের নিজস্ব ভাষায় মুজিববাদ নামক একটি শব্দ, এর আলোকে যে 72-এর সংবিধানটি আছে, এই 72-এর সংবিধানটিকে তারা কবরচনা করতে চাইলো। এখন এই কবরচনা করতে চাওয়ার মাধ্যমে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে বিএনপি এখানে বেঁকে বসলো। বিএনপি বলা বলি শুরু করলো যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং 30 লক্ষ শহীদের রক্তে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লেখা যে সংবিধান, এই সংবিধানের একটি ঘোষণাপত্র সংবিধানের সাথেই ছিল, সেটাই বলে 72-এর সংবিধান। এই 72-এর সংবিধান এর তাৎপর্যটা এতই গুরুত্বপূর্ণ, যারা মনে করে যে আমরা 71-এর চেতনায় বিশ্বাসী, এই 72-এর সংবিধানটি এতই গুরুত্বপূর্ণ, যারা মনে করে যে এই স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষদের এটা একটা চাওয়া পাওয়ার সর্বশেষ স্থল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 72-এর সংবিধানকে কবরচনা করতে চাওয়া এই পক্ষটি কারা? এই পক্ষটি আপনারা স্পষ্ট হয়েছেন ইতিমধ্যে, আমি বারবার বলেছি, এই পক্ষটি হচ্ছে সমন্বয়করা। সমন্বয়করা কেন এই 72-এর সংবিধান কবরচনা করতে চায়? কি এমন এখানে আছে যা ফ্যাসিবাদ তৈরি করে? গায়ে জোরে বললে তো হবে না। কোন সংবিধান নেই পৃথিবীতে, মনে হয় নেই, যে এই সংবিধানটি ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি করে। অথচ তারা মুজিববাদ নামক একটি শব্দ নিয়ে এসে কোথা থেকে নিয়ে আসলো এবং তারা বলল যে এখন 31 তারিখে তারা এটা কবরচনা করবে। কথা ছিল তাদের নাও অর নেভার। তাহলে নাও, তারা যে এখন অথবা কখনোই নয়। তাহলে যেটা ঘটলো তখন হলো না, তাহলে কখনোই হবে কি? এই যখন সরকার যখন এটা নিজেদের কাঁধে নিল, এটা অনেকটা বলতে পারেন যে বিএনপির একটা চাপ ছিল। এইটা যখন 31 তারিখেই রাতে বিএনপি স্থায়ী কমিটির একটি মিটিং হয়, স্থায়ী কমিটির মিটিং এ জনাব তারেক রহমান এটা বলেই দিলেন যে এই ঘোষণা যেন দেয়া না হয়, কারণ এই ঘোষণাটা দিলে এই তত্ত্বাবধায়ক সরকার অবৈধ হয়ে যাবে, এই সেনাবাহিনী অবৈধ হয়ে যাবে। অর্থাৎ এই সরকার শুধু না, দেশের বিদ্যমান যত কিছু আইন আছে সবকিছুই অবৈধ হয়ে যায়। তাহলে তারা যে ষড়যন্ত্রের খেলায় মেতে গিয়েছিল, এটা কত দূর পর্যন্ত যেত সেটা আপনারা বুঝতে পারছেন। এবং এটা বুঝতে পারাটা মানেই হলো যে 71-কে বিতর্কিত করা, 71-কে অস্বীকার করার একটা চক্রান্ত চলছিল, যেটা কিনা জামায়াত ইসলাম এবং সমন্বয়করা মনে করে থাকে যে জামায়াত নেতারা তো অনেক সময় বলেই ফেলেন যে 71-এর যে যুদ্ধটি সেটা আওয়ামী লীগ এবং
ইন্ডিয়ার মধ্যে একটা ষড়যন্ত্র ছিল, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার মধ্যে ষড়যন্ত্র ছিল, এই কারণে নাকি যুদ্ধটি হয়েছিল। কত বড় নাফারমান, মুনাফিক, বেঈমান একটা দল, যারা কিনা রাজাকার, যারা কিনা আলবদর, যারা কিনা আল শামস, যারা কিনা শাহিন ফোর্সের মতো বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। তারা পাকিস্তানি বাহিনীকে মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে এবং অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন করিয়েছে। অর্থাৎ এক কথায় জামায়াত ইসলাম নামক এই দলটি বাংলাদেশের স্বাধীনতাই চায়নি এবং বাংলাদেশের স্বাধীনতায় তারা কোনো ধরনের বিশ্বাস করে না। সুতরাং যে দলটি স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলটি আপনি কি করে ভাবলেন যে তারা ৭২-এর সংবিধান মানবে? তারা মনে করে ৭২-এর সংবিধান থাকলে বরং তারা সবসময় যুদ্ধ অপরাধীদের তালিকায় কাতারে তাদের নাম থাকে এবং এই তকমা কিয়ামত পর্যন্ত তারা মুছে ফেলতে পারবে না। তারা যদি ক্ষমাও চেয়ে আসে জাতির কাছে, জাতি এত বড় একটা কলঙ্কজনক ঘটনা তাদেরকে ক্ষমা করবে না। সুতরাং জামাত ইসলাম এবং সমন্বয়করা বুঝেই এই একটা ঘোষণার পিছনে লাগলো, যেটা কিনা বিএনপি ডিফেন্ড করলো। বিএনপি সরাসরি এটার বিরোধিতা করে বুঝিয়ে দিল যে ৭২-এর সংবিধান মুছে ফেলা যাবে না। হ্যাঁ, অবশ্যই যারা স্বাধীনতা সপক্ষে শক্তি, তারা ৭২-এর সংবিধানকে তারা মুছতে চাইবে না। হ্যাঁ, সংবিধান তো ৭২-এ যেটা লেখা হয়েছিল, সেই সংবিধান কি ওই ৭২-এ যা লেখা হয়েছিল তাই কি আছে? তা নেই। তাকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসে অনেক কাটাছেঁড়া করতে করতে একটা সংস্কার পর্যায়ে আসছে, কিন্তু এই ৭২-এর সংবিধানের সাথে একটা ঘোষণাপত্র আছে। এই ঘোষণাপত্রটি হচ্ছে ৭১-এ আমরা যে বিজয় অর্জন করেছি এর একটা বিজয় গাথা ঘোষণাপত্র আছে। এই ঘোষণাপত্রটি ৭২-এর সংবিধানে সংযুক্ত করা আছে। সুতরাং তাহলে এখন যদি কোনো একটা নতুন রিপাবলিক ঘোষণা করা হয়, তাহলে ৭২-এর সংবিধান অর্থাৎ ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পূর্ণ মুছে ফেলার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। বিএনপি গতকালকে সর্বদলীয় বৈঠকে নামে মাত্র গেল এবং বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব, উনি একজন বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা, উনি বের হয়ে এসে বললেন যে এটা আসলে এতদিন পরে কতটুকু এটার যৌক্তিকতা আছে, আদৌ আছে কিনা। উনি বলার চেষ্টা করলেন যে এটার আসলে যৌক্তিকতা নেই, যৌক্তিকতা থাকলেও বিএনপি এটার সাথে আছে কি নেই এটা আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। সুতরাং প্রথমে তো বিএনপি যেতেই চাইলো না, বিএনপি প্রথমে লাল কার্ড দেখাই দিল। তারপরে যখন সরকার, যেটা আমাদের মধ্যে খবর পেয়েছি, খবর আছে, আমরা জানি বিএনপিকে ম্যানেজ করা হয়েছে এর মধ্যে এই সর্বদলীয় বৈঠকে। তাহলে এই সর্বদলীয় বৈঠকে ছিল কারা? বিএনপি তো থেকেও নাই। এদিকে যারা সমন্বয়ক তারা তো থাকবেই, তাদেরই তো এই ঘোষণা, তাদেরই তো প্রয়োজন। কারণ হচ্ছে এই রাষ্ট্র বিরোধী যে ষড়যন্ত্র তারা করছিল, বিএনপি সেটা ধরে ফেলেছিল। সুতরাং তারা চাইবে তারা থাকবে। আর যারা ছিল, আপনারা বিশ্বাস করে বলুন তো, এই নেতাগুলোর নাম আপনারা কয়জনকে চেনেন, কয়জনকে জানেন? আপনি এবি পার্টির চেয়ারম্যানের নাম বলুন তো, আমার মনে হয় আপনাকে গুগল করে জানতে হবে। আপনি গণ অধিকার পরিষদের ৫ জন নেতার নাম বলেন তো, আপনি ওই খেলাফত মজলিসের আপনি আমিরের নাম বলেন তো। এই জিনিসগুলো যখন আপনার মনে পড়বে যে একটা বিশাল জনগোষ্ঠীকে ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগ তো একটা বিশাল বড় ফ্যাক্টর, আওয়ামী লীগ অনেক বড় একটা ফ্যাক্টর, এটা আপনারা সবাই জানেন। জেনেই তো আপনারা ভয়ে আওয়ামী লীগের আওয়ামী ফোবিয়ায় ভুগছেন, বিধায় তো আপনারা এই ঘোষণাটা দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছেন। সুতরাং বিএনপি এটা খুব স্পষ্ট বুঝেছে যে স্বাধীনতার যে দলিল, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের যে আমাদের
সংবিধান, এই সংবিধানকে মুছে ফেলার একটা অপকৌশল চলছে। বিএনপি আগামী দিনেও দেখবেন এটার সাথে তেমন নেই। প্রয়োজনে বিএনপি আগামী দিনে যেমনটি ছিল এতদিন বিরোধী দল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিরোধী দল হিসেবে বিএনপি ছিল, ঠিক বিএনপি বিরোধী দলীয় ভূমিকায় যেতে হলেও তারা ছাত্র এবং সমন্বয়কদের ফাঁদে পা দেবে না, এটা আপনারা লিখে নিতেই পারেন। আর যদি ঘোষণাপত্রটি কোন রকম হয় তাহলে বিএনপির ম্যান্ডেটই হবে, বিএনপির ঘোষণাতে বিএনপির ম্যাক্সিমাম ইনপুট থাকবে, এটা আপনারা দেখেন প্রতীয়মান হবে। হয় এটা হবে, আর না হয় এই প্রোক্লামেশনের কোনো ঘোষণা আদৌ হবে বলে আমি মনে করি না। যদি হয় সেটা গুরুত্বহীন এবং বাংলাদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেবে না, এবং বিএনপি এমন ভুল করবে না। বিএনপি এখন অনেক ম্যাচিউর রাজনীতি করে, সুতরাং বিএনপির বাইরেও যে স্বাধীনতার সপক্ষের শক্তি, এত বড় ভোট ব্যাংক, তাদের হারাতে চাইবে না। সুতরাং আপনার আগামী দিনে দেখতে থাকুন কি হয়। যেটা হবে সেটা তো বুঝতেই পারছেন যে এই প্রোক্লামেশনের ঘোষণার কবরচনা তারা নিজেরাই করে দিয়েছে অলরেডি। যেটা বলছিলাম না যে নাও আর নেভার, নেভার হয়ে গেছে, কখনোই হবে না বা না। যেটা হবে সেটা সান্ত্বনা পুরস্কার একটা হতে পারে, কিছু একটা, কিন্তু যেটা ঘোষণা আসার কথা সে ঘোষণা আসবে না, ছাত্রদের পক্ষে অন্তত হবে না, এটা মাথায় রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বারবার বলি, চোখ, কান, নাক সব সজাগ রাখুন। কারণ হচ্ছে আপনার দেশটিকে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি। আপনার দেশটিকে রক্ষা করা এবং এই দেশটির বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র যাতে কেউ করতে না পারে, তাতে আপনারা স্বাধীনতা সপক্ষের শক্তির সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।